চট্টগ্রামে কলমের খোঁচায় ৪০ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে পৌরকর কমিয়ে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতি করার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের রাজস্ব বিভাগে এই অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম। অভিযানে দুটি প্রতিষ্ঠানের কর নির্ধারণে অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুদক। সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল ৮ এর বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই শেষে অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের উপপরিচালক সাইদ আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। চসিক সূত্র জানায়, সাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইনকন ট্রেড লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের নির্ধারিত পৌরকর পাল্টে দেওয়া হয় ঘষা মাজা করে। প্রকৃত বার্ষিক মূল্যায়ন পরিবর্তন করে প্রতিটিতে ২০ কোটি টাকা করে পৌরকর কমানো হয়েছে মোট ৪০ কোটি টাকা। দুই হোল্ডিং মালিকের যোগ সাজসে এই অনিয়ম করেছেন সংস্থাটির কয়েকজন কর কর্মকর্তা ও উপকর কর্মকর্তা। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব তদন্তে কর নির্ধারণে অনিয়মের প্রমাণ মেলায় বুধবার রাতে কর কর্মকর্তা নুরুল আলম ও উপকর কর্মকর্তা জয়প্রকাশ সেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অনিয়মে সহায়তার অভিযোগে ৩ হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রানী দে ও আহসান উল্লাহকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের অভিযান শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সাংবাদিকদের বলেন যে ৩ জন হিসাব সহকারী এই কাজে সম্পৃক্ত ছিলেন। তারা জানিয়েছে ডিটি ও টিও এর নির্দেশেই তারা কাজটি করেছেন। প্রতিবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৫ কোটি টাকা ছিল, সেখানে ২ ঘষা মাজা করে ৫ কোটি টাকা ভ্যালুয়েশন করা হচ্ছে, সেটার উপরে পৌরকর ট্যাক্স নির্ধারণ করা হয়। তো আমরা এখানে ফিল্ড বুক দেখেছি, এখানে ট্যাক্স অ্যাসেসমেন্ট তালিকা দেখেছি, এখানে পাবলিশ যে ডকুমেন্টস ছিল পাবলিশ কপি ছিল, এবং ওনাদের তদন্ত প্রতিবেদনও দেখেছি। ওনাদের তদন্ত কমিটি হয়েছিল, আইন কর্মকর্তার টিম লিডার ছিলেন।